হাই সব বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল আছে যদিও, কটা বাজে খেয়াল নেই, কিন্তু এখনো 12টা মনে বাজেনি। তো নিজের কিছু একটু বিষয়ে গল্প করব। এখন তো সবাই দেখছো প্রধানমন্ত্রী সব কিছু মানা করে দিয়েছে, খাবার তেল পর্যন্ত অল্প অল্প করে ইউজ করতে বলছে। এটা হচ্ছে আমাদের দেশের মানে আর্থিকটাকে আরও মজবুত করার জন্য। এটা কিন্তু ঠিক। অনেকে ভাবছে হয়তো মোদিজি বলেছে যে ওনার বিরোধেও তো প্রচুর লোক নেমে গেছে, কিন্তু তোমরা কি জানো, তোমরা কি নিউজ দেখো? 2011 সালে যখন 2011তেই হবে, যখন হচ্ছে তোমার পিএম ওই যে মনমোহন সিং মনমোহন সিং যখন ছিলেন, ওই সময় ওনারাও কিন্তু চিদারাম পার্লামেন্টে বসে নিজে উনি অ্যানাউন্স করেছিলেন যে এখন সোনা মত কেন, মানে কিনো না। আর তখন আমাদের জিডিপি না কিছু একটা এরকম ছিল 5%, সেটা তখন মজবুত করে টাকা আমাদের ইন্ডিয়া 1% করেছিল, জানো? তো সেই ভেবে আমাদেরও মোদিজি প্রধানমন্ত্রী উনিও করেছে। তো অনেকে তো অনেক বিরোধ করছে, হ্যাঁ কিছুটা লোকের অসুবিধা হবে, কিন্তু আমরা দেশের নাগরিক, আমরা ভাববো না তো কে ভাববে, তাই না? যদি আমাদের একটু একটু করে জিনিস জমে জমে যদি আরও 2 বছরটা কিছু চালাতে পারে, কেননা এখন চারিদিকে যুদ্ধের পরিস্থিতি। আর যখন মনমোহন সিং সোনার দামটা এই সোনা কিনতে মানা করেছিল, তখন কোনো যুদ্ধ ছিল না, কিচ্ছু ছিল না। তখন যদি উনি করতে পারে, তো এখন করলে কি ক্ষতি, তাই না? হয়তো বলবে এ আবার জ্ঞান দিতে এসেছে, এটা কিন্তু বোঝার আছে। তো যাই হোক, আমিও কিছুটা একটা ত্যাগ করেছি। তো তোমরাও এরকম ছোট ছোট জিনিস ত্যাগ করো, সেটা আমি তোমাদের বলছি। আমার মা 2 তারিখে, এই মার্চ, এটা মার্চ যাচ্ছে না, 2 তারিখে আমার মা মারা গেছেন। আমি গুজরাটে আছি। তো মা জিনিস সত্যি ওই জায়গায় কেউ নিতে পারবে না। তো আমি তখন তো ভোট ইলেকশান মানে গণনা হচ্ছে, কি গণনা বেরিয়ে গেছে না, গণনা হবে, সোমবার হবে, আমার মা শনিবার মারা গেছে। তো যখনই তো শুনলাম, তখন না জানেন ট্রেনের সব টিকিট বুকিং সব পুরো বন্ধ করে দিয়েছিল, যাতে না বেশি ভিড় না হয়, যাতে না অসুবিধে না হয়। তারপরে এখন খুলে দিয়েছে টিকিট বুকিং করার জন্য 6 তারিখ থেকে। আর আমার মায়ের কাজ শুরু হবে তোমার এই শনিবার থেকে। আমাদের 15 দিনের ক্রিয়াকর্ম হয়। তা সেই জন্য কি করেছি, তো যাবো ভেবেছিলাম, টিকিটও কাটার ব্যবস্থাও করেছিলাম। যখনই অ্যানাউন্স করলো, একটু ভেবে দেখলাম, উনি বলেছে বিদেশেও বেড়াতে যাবেন না। বিদেশে না, এটা আমিও আমাদের ইন্ডিয়ার ভেতরে বলেছে, পারমিশন দিয়েছে। কিন্তু আমি ভেবে দেখলাম যে এখন আমি যদি ইন্ডিয়ার ভেতরেও যদিও যাই, এক রাজ্য থেকে আর এক রাজ্য যাই, আমাদের পরিস্থিতি ভালো নয়, সত্যি কথা বলছি। এত পয়সা নেই যে আমাদের পরিস্থিতি আমি সব গুছিয়ে সামলাতে পারবো। চারদিক দিয়ে আমার বিপদ হয়ে আছে, মানে কি বলবো, আমার চারিদিক দিয়ে বিপদ। বাড়িতে অসুস্থ আমার বোন, এই আমার মা মারা গেল, সবাইকে কিছু কিছু করে আমাকেও হেল্প করতে হচ্ছে। তার উপরে অল্প ছোট্টখাটো চাকরি করে, এবারে আমাদেরও সংসার চালানোর জন্য দুটো তো পয়সা রাখতে হবে। যেটা আমি বেশি দামে খরচা করে চলে যাব, হয়তো অনেকে বলছে চলে যাওয়া উচিত মায়ের কাছে, কিন্তু আমি গিয়ে হয়তো 40,000 টাকা খরচা করে ফেললাম, 40,000 টাকা লাগবে বিশেষ করে। তারপরে যে আমার আরও দিনের পর দিন পরিস্থিতি তো একটু খারাপ হচ্ছে, তাই না? যখন জিনিসের দাম বাড়বে, তখন আমি ওই টাকাটা কোথা থেকে ভোগতন করবো? যখন আমার বাড়ির লোকের অসুস্থ হয়ে পড়বে, তখন ডাক্তাররা তো শুনবে না। তখন ডাক্তাররা খালি বিল ধরিয়ে দেবে যে এত টাকা দাও। তার চেয়ে মঞ্চ একটা ত্যাগই করি। মা তো চলেই গেছে, মাকে তো আর ফিরে পাবো না। যা ক্রিয়াকর্ম করার আমি এখানে বসেই করেছি। তাই আমার মায়ের জন্য এখানে মেয়েদের তো 3 দিনের করতে হয়, করেছি। তাই আমার 7 থেকে 8 হাজার টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি তা থেকে কিছু আমার ভাইকে ক্রিয়াকর্মের জন্য পাঠিয়ে দিয়েছি। আমার বোন অসুস্থ হয়েছিল, ওর একটা লাস্টে ওর সপ্তাহে 2টো অপারেশন হয়েছিল, 1 সপ্তাহের মধ্যে 2টো অপারেশন হয়েছে। তা থেকে আমি সেকেন্ডটায় যত 35,000 টাকা ক্যাশ, সেটাও আমি দিয়েছি। এবারে আমার বাড়ির লোকের অসুস্থ হোক, যাই হোক, দায় বিপদ হোক, তা আমার জন্যও তো কিছুটা রাখতে হবে। হ্যাঁ, আমি হয়তো মায়ের জন্য ক্রিয়াকর্মে ভোজ দিতে গিয়ে প্রণাম করতে পারবো, কিন্তু যখন আমি বিপদ পড়বো, মা তো আর ওপর থেকে আশীর্বাদ করি, কিন্তু আমাদের তো এক্সট্রা কোনো ইনকাম নেই, কিন্তু তখন আমি সামলাবো কী করে? তা কিছু কিছু তোমরাও আমাদের দেশের নাগরিক, এসব কথায় না গিয়ে নিজেদের কিছুটা 1 বছর মানে কাটিয়ে দাও, বেশি খরচা না করে। সবাই কিছুটা তোমরাও পয়সা মজবুত রাখো, জমিয়ে রাখো,
কেননা অসুখ বিসুখ করলে তখন তোমার কেউ আসবে না, কেউ দেখতেও আসবে না, ধরতেও আসবে না। পারলে আমার কথাটা যদি তোমাদের ভালো লাগে তো সবার কাছে একটু শেয়ার করে দিও, আর তোমরাও ভিডিও বানাও, তোমরাও শেয়ার করো। কেননা আমরা দেশের নাগরিক, সব প্রধানমন্ত্রী করতে পারে না, আমাদেরও কিছুটা এগিয়ে যেতে হয়। তো ভালো লাগলে একটু সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও। নমস্কার।